ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের থার্ড টি-20 ম্যাচ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এটা হাই স্কোরিং একটা ম্যাচ ছিল আজকের খেলায়। সেই খেলায় কিন্তু ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 183 রানের একটা টার্গেট দেয়। 20 ওভারে 183 রানের টার্গেট কিন্তু নট এ জোক। কিন্তু খুব আনএক্সপেক্টেডলি জিম্বাবুয়ের যে ব্যাটিং লাইন আপ আছে সেই ব্যাটিং লাইন আপ কিন্তু যথেষ্ট জ্বলে উঠেছে এবং প্রিভিয়াস দুটো যে ম্যাচ ছিল সেই প্রিভিয়াস দুটো ম্যাচের তুলনায় কিন্তু আজকে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপকে বেশ শক্তিশালী মনে হলো এবং জিম্বাবুয়ের টোটাল 20 ওভারে 7 উইকেট হারিয়ে কিন্তু করেছে তারা 159। তো 159 রান কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে করতে পেরেছে। আজকে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছে ওয়াশিংটন সুন্দর, মাত্র 4 ওভারে 15 রান দিয়ে 3 উইকেট পেয়েছে। তো আজকে ইন্ডিয়ান বোলিং লাইন আপ কিন্তু যথেষ্ট অ্যাটাকিং ছিল, কিন্তু তার সত্ত্বেও কিন্তু কিছু কিছু বোলার খুব বেশি করে মার খেয়ে গেছে। তার মধ্যে আবেশ খান 2 উইকেট পেলেও কিন্তু সে 4 ওভারে প্রায় 39 রান খরচা করে ফেলে এবং তার সাথে সাথে শিবম দুবে কিন্তু 1 ওভারে 11 রান প্রায় খরচা করে ফেলে। এবং ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আমরা বলবো যে অনেক দিন পর কিন্তু ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু আজকে একটা হাফ সেঞ্চুরি পেয়েছে, 66 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছে। আজকে ওপেন করতে নেমেছিল যশস্বী জয়সওয়ালের সঙ্গে। যশস্বী জয়সওয়ালও কিন্তু একটা 30-35 রানের একটা ইনিংস খেলে, যেটা স্ট্রাইক রেট কিন্তু খুব বেশি ছিল না, কিন্তু ইনিংসটা খুবই ক্রুশিয়াল ছিল। মিডল অর্ডারে কিন্তু রিঙ্কু সিংকে আজকে নামানো হয়নি, দেখা হচ্ছিল শিবম দুবেকে দিয়ে। আজকে মিডল অর্ডারে কিন্তু রিঙ্কু সিং নামেনি, তার জায়গায় সঞ্জু স্যামসং নেমেছিল এবং তার সাথে সাথে ঋতুরাজ গায়কোয়াড় ভালো একটা 49 রানের মাত্র 1 রানের জন্য হাফ সেঞ্চুরি কিন্তু হাতছাড়া হয়ে যায় ঋতুরাজ গায়কোয়াড়ের এবং তার সাথে সাথে 49 রানে আউট হয়ে যায়। এদিকে জিম্বাবুয়ের দিকে দেখতে গেলে কিন্তু কেভিন মায়ার্স ছাড়া কিন্তু কেউই খুব একটা রান পায়নি বেশি। কেভিন মায়ার্স কিন্তু করেছে 59 রান। তো তৃতীয় একদিনের ম্যাচ কিন্তু ইন্ডিয়া খুব সহজেই জিতে গেছে, কিন্তু আরও দুটো টি-20 ম্যাচ এখনো বাকি আছে। এখনও জিম্বাবুয়ের যা টিমের কন্ডিশন, সেই টিমের কন্ডিশন অনুযায়ী কিন্তু কোনো কিছুই বলা যায় না, ক্রিকেট খেলা সব কিছুই পসিবল। আর একটা বিগ নিউজ কিন্তু আমাদের কাছে এসছে, সেটা হলো 2027 সাল পর্যন্ত বিসিসিআই কিন্তু চুক্তিবদ্ধ হলো গৌতম গম্ভীরের সঙ্গে। গৌতম গম্ভীর কিন্তু 2027 সাল পর্যন্ত আমাদের হেড কোচ থাকবে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়া, যে 2007 সালের বিশ্বকাপ জিতেছে, তার কেরিয়ারে মধ্যমানে থাকাকালীন 2011 সালের ওয়ানডে 50 ওভারের ওয়ার্ল্ড কাপও কিন্তু সে জিতেছে। ধোনির টিমে সে তখন ওপেন ব্যাটসম্যান ছিল, বীরেন্দ্র সেহবাগের সঙ্গে ওপেন করতো। এছাড়াও যদি আমরা দেখি 2012 সালে কেকেআরের অধিনায়ক থাকাকালীন সে কিন্তু একটা চ্যাম্পিয়ন হয় কেকেআর, এবং 2014 সালেও কিন্তু কেকেআর থাকাকালীন চ্যাম্পিয়ন হয় গৌতম গম্ভীর। এবং শেষ ম্যাচ 2024 সালে সে কিন্তু মেন্টারের দায়িত্ব কিন্তু পালন করেছিল। রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ জেতা ইন্ডিয়া টিমের কিন্তু মেন্টারের ভূমিকায় তাকে দেখা হয়েছিল গৌতম গম্ভীরকে। এবার কিন্তু তাকে সম্পূর্ণ হেড কোচের দায়িত্ব দেওয়া হলো। তো দেখা যাক গৌতম গম্ভীর, আশা করবো আমরা সকলেই যে গৌতম গম্ভীরের পারফরমেন্সে কিন্তু ইন্ডিয়ার আগামী দিনে যে কটা টুর্নামেন্ট আছে ম্যাক্সিমাম আমরা সেটা উইন হব, এবং গৌতম গম্ভীরকে আমরা বেস্ট অফ লাক জানাই এবং তার সাথে সাথে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।